7ই মার্চের ভাষণে স্পষ্ট সে বলা ছিল, সবাই প্রস্তুত হও, এই দেশের স্বাধীনতার জন্য সবাইকে যুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুকে 25 থেকে রাত্রে বলেছিল যে আপনি সিগনেচার করেন স্বাধীনতা, কিন্তু সে তা করে নাই। আমার নাম নুরুল আলম ফরিদ, আমি মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানের 71 সালে তার ভাষণে আমরা উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে। এবং আপনারা জানেন, বরিশালে সর্বপ্রথম 26শে মার্চ স্বাধীন বাংলাদেশের সচিবালয় গঠন করা হয় এবং সেই সচিবালয়ের বেসামরিক প্রধান ছিল তৎকালীন MNN নুরুল ইসলাম মঞ্জুর এবং সামরিক প্রধান ছিল মেজর M.A. জলিল। 1 মাস আমরা বরিশাল জেলা মুক্ত রেখেছিলাম এবং পাক বাহিনী যখন 25শে এপ্রিল বরিশালে আসে তখন আমরা ভারতে চলে যাই এবং ওখানে আমরা গিয়ে মুক্তি বাহিনীর 9 নম্বর সেক্টর গঠন করি এবং ওখানে আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিং নেই। বৃহৎ বরিশালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। ওই সময় বিপ্লবী বাংলাদেশ আমি প্রকাশ করি 4 আগস্ট। এই বিপ্লবী বাংলাদেশ কারণ এদেশের লোকজন জানতো না যে মুক্তিযোদ্ধারা কি করছে, কবে দেশ স্বাধীন হবে। ওই পত্রিকার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের এবং দেশবাসীকে আমরা যুদ্ধের খবর দিতাম যে আমরা যুদ্ধ করতেছি, আমরা দেশ স্বাধীন করব। সেই পত্রিকায় মুক্তিযোদ্ধারা এই দেশের অভ্যন্তরে নিয়ে আসত এবং তারা দেশের যে খবরাখবর সেই খবরাখবর সেই পত্রিকায় প্রকাশ পেত। ইতিহাস বিকৃত করা উচিত না। আপনারা জানেন, জিয়াউর রহমান 3টা ঘোষণা দিয়েছিল। একটা দিয়েছিল আই অন বিহাফ বঙ্গবন্ধু। যখন দেখলো সে যে বিশ্বে সামরিক বাহিনীকে সমর্থন করবে না, তখন কিন্তু সে আগে দিয়েছিল আমি মেজর জিয়া সাজো, আমি এই দেশের যুদ্ধ ঘোষণা করছি। এবং এই যে এইটা বিভ্রান্তি দূর করা উচিত ছিল আওয়ামী লীগের, কারণ সে তো শিকারে পেয়েছে। এবং সত্য কথা কি, আপনারা জানেন তাজউদ্দিনের যে লেখা বইতে আছে, সে তখন বঙ্গবন্ধুকে 25 থেকে রাত্রে বলেছিল যে আপনি সিগনেচার করেন স্বাধীনতা, কিন্তু সে তা করে নাই। এখন তারপরও এদেশের মুক্ত করার জন্য সে কিন্তু কোনো কার্পণ্য করে নাই। সে কিন্তু তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান নামের সে স্বীকার পেয়েছিল। সে একটা মহানুভব সে দেখিয়েছিল এবং যে যা বলুক, আমি মুক্তিযোদ্ধা চাইবে মুক্তিযোদ্ধা। আমি জিয়াউর রহমানকে কল্যাণীতে তাকে আমি দেখেছি। 7ই মার্চের ভাষণ পুরোপুরি শুনেছি এবং বলতে গেলে 1 মার্চ যখন এহিয়া অ্যাসেম্বলি বন্ধ করে দেয়, তখনই আমরা ধরে নিয়েছিলাম তারা আমাদের অ্যাসেম্বলি ডাকবে না, ক্ষমতা আমাদের কাছে দিবে না। 7ই মার্চের ভাষণে স্পষ্ট সে বলা ছিল, সবাই প্রস্তুত হও, এই দেশের স্বাধীনতার জন্য সবাইকে যুদ্ধ করতে হবে। এটা স্পষ্ট 7ই মার্চের ভাষণে স্পষ্ট ছিল। এদেশের জনগণকে প্রস্তুত হতে বলেছিল যে পশ্চিমারা আমাদের ক্ষমতা দেবে না। এবং বলতে গেলে 7ই মার্চের ভাষণে সবাই আমরা উজ্জীবিত হয়েছিলাম যে না, আমাদের পশ্চিমার কাছ থেকে ক্ষমতা নেওয়ার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে।